কাজ করে যাচ্ছি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্বাধীন এরিয়ার মধ্যে আপনারা সবাই অবগত আছেন, গত 19 এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে। প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র ছিল সম্ভবত দুজন ছাত্রী টিচিং একটা অভিযোগের ভিত্তিতে বেতনটা তৈরি হয়। পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয়। বাট যখন সেই বেরোয় আসছিল প্রাইমারি অন্য কিছু ছাত্র যার মধ্যে যে দুই ছাত্রী স্কলারসের স্টুডেন্ট ছিল তাদেরই পরিচিত ফ্রেন্ড, তাদের মাধ্যমে প্রাইমারি আরো কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ তার উপরে অতিরিক্ত হামলা করে, মারধর ঘটনা ঘটে এবং শরীরগত কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে কভার করেছেন, ডিটেল জানেন। আমরা ঘটনাটা দেখার পরেই আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে সিপিসি 1 কোম্পানি ছিল, কোম্পানি কমান্ডার চাকরি এবং স্কট কমান্ডার ছিলেন সদস্য। ওর সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে র্যাবের এই অতিরিক্ত দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তাদের খোঁজ নিতে গেল, দেখা গেল যে সাথে সাথে অনেক যে আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ন এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখে মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার বিষয়ে আমরা ব্রিফ করছি, তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে, চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধা